আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো অবশেষে লিকুইড প্রোডাকশন আয়োজিত FFWS গেটওয়ে এর ফাইনাল অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আর এই ফাইনালে অংশগ্রহণ করেছিল এই 12টি টিম, আর ফাইনাল হয়েছিল চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে। তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা ফাইনালে কোন টিম কেমন পারফরমেন্স করেছে এবং শেষ পর্যন্ত এই চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে কারা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তো একটা মুহূর্তও মিস করে না, আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দেবা। এন্ড আমরা 20,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনের দিকে এগিয়ে যাচ্ছি। যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো প্রথম ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই টেনসাই স্পোর্টস এবং জো ব্রেকার্স এর মধ্যে ফাইট হয়ে যায়। আজ আমি এখানে একটা জাম্প শট দেয়, বাট ওই জাম্প থাকা অবস্থাতেই কিন্তু হেডশট দিয়ে দেয় ফ্রিক, এন্ড লাস্ট 19 কেউ করে দেয় না। টেনসাই স্পোর্টস এর ইক্কু কিন্তু এখানে হিরোজিনরে ডাউন করে দেয়, বাট ইক্কুরেও কিন্তু ডাউন করে দেয় মেকো, অর্থাৎ তিনটা প্লেয়ার কিন্তু শেষ। এন্ড টেনসাই স্পোর্টস এর লাস্ট প্লেয়ারটা কিন্তু জোনেই ছিল। লাস্ট প্লেয়ারটা এখানে না থাকায় ফুল স্কোয়াড ওয়াইপ আউট। এখন না হলেও কিছুক্ষণ পর যখন জোন টান দেয় সে কিন্তু সেফ জোনের ভিতরে ছিল না, এন্ড জোনের ড্যামেজ আস্তে আস্তে অনেক বেড়ে যায়। শেষ পর্যন্ত টেনসাই স্পোর্টস এর লাস্ট প্লেয়ারটা জোনে এলিমিনেট হয়ে যায়। এরপর ফ্রম দ্য ফিউচারের প্লেয়াররা জো ব্রেকার্স এর দিকে ফুল স্কোয়াড নিয়ে চলে আসে। এন্ড প্রথমে মেকো নক করে দেয় লিমনকে, সামিউল আবার মেকোকে নক করে দেন, রিওয়াকিন আবার সামিউলকে নক করে দেয়। তো ফাইটটা জো ব্রেকার্স এর কাছেই ছিল, বাট হিরোজিন এখানে নক হয়ে যায় সাব্বিরের কাছে, এন্ড সাব্বির এরপর আবার ফ্রি কিলও করে দেয় নক। কিন্তু অন্য দিক দিয়ে সুযোগ পায় রিওয়াকিন কিন্তু রিভাইভ দিয়ে দেয় মেকোকে। তো 2v2 সিচুয়েশন হয়ে যায়। অন্য দিক দিয়ে আবার জোন টান দেয়, এন্ড রানা এমনিতেই জোনে ড্যামেজ খেয়েছিল, তার আবার এনডিটির এডি শেষ করে দেয়। এসিএটির শট দিয়ে শুধুমাত্র একা সাব্বির ছিল, এন্ড মেকো কিন্তু এখানে সাব্বিরে শেষ করে দেয়। এরই সাথে #7 এ বিদায় ঘটে ফ্রম দ্য ফিউচারের স্কোয়াডে। জো ব্রেকার্স এর মেকো এবং রিওয়াকিন এগোতে থাকে। রিওয়াকিনের এসপির অবস্থা কিন্তু ওইদিকে খারাপ, সে হয়ে যায় এডির কাছে নক, এন্ড ফ্লিকার ছিল একমাত্র আরএসকে প্লেয়ার হিসেবে, সেও শেষ মেকোর কাছে, এন্ড সামিউল শেষ করে দেয় মেকোকে, অর্থাৎ দুইটা স্কোয়াড কিন্তু সেখানে ওয়াইপ আউট। এরপর নোভা নাইটস এর ক্র্যাকিনের অসাধারণ গ্রেনেডে নক হয়ে যায় এডি, এন্ড লাস্ট প্লেয়ারটারে শেষ করে দেয় শিহান, অর্থাৎ ফ্লেক্সিরে শেষ করে দেয় শিহান। এরই মাধ্যমে এনডিটি ফুললি ওয়াইপ আউট। এরপর 4v4 হয়ে যায় নোভা নাইটস এবং ফ্যাং স্পোর্টস এর মধ্যে। ফ্যাং স্পোর্টস এর প্লেয়ারদের কাছ থেকেই প্রথমে রাশ আসে, বাট রাশ দিয়ে উল্টা তারাই একটা করে নক হয়ে থাকে। প্রথমে আলফা শেষ, এরপর সামিউল নক, শিহানের কাছে আবার রাকিব শেষ, অর্থাৎ শুধুমাত্র স্পাইডি ছিল। স্পাইডির একের পর এক স্নাইপার শটে দুইটা নক বের হলেও শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি, শেষ করে দেয় স্পাইডিকে। এন্ড প্রথম ম্যাচে অসাধারণ বুইয়া দিয়ে শুরু করে নোভা নাইটস। তো প্রথম ম্যাচ থেকে ফ্যাং স্পোর্টস সব থেকে বেশি পয়েন্ট পায় 26 পয়েন্ট, নোভা নাইটস পায় 25, এবং টিম এনডিটি পেয়েছিল 15 পয়েন্ট। পয়েন্টস টেবিল দেখে এখন কয়েকজন বলবা কি রে ভাই, ফ্যাংস না 21 কিল করলো 17টা কেন? তো আমি জানতাম তোমরা মনোযোগী ছাত্র, এই জিনিসটা খেয়াল করবা। তো আসলে ওইখানে 21 কিল না 17টা কিলই করছিল, ওইখানে আসলে ভুল দেওয়া ছিল, মেনলি কিল 17টাই করছে। এরপর চলে যাব 2 নাম্বার ম্যাচে, এন্ড 2 নাম্বার ম্যাচের একদম লাস্ট মোমেন্টে চলে আসবো, যেখানে 4টা স্কোয়াড বেঁচে ছিল, এন্ড যেখানে ছিল নোভা নাইটস, রেড হক্স, ইউনিক লেজেন্ডস এবং ফ্যাং স্পোর্টস। তো রেড হক্স কিন্তু ফুল স্কোয়াড নিয়ে বেঁচে ছিল, কিন্তু তারা যখন জোনে ঢুকতেছিল ইউনিক লেজেন্ডস এর ইজি হায়ার কাছে ব্লেড নক হয়ে যায়, এন্ড রিভাইভ দেওয়ারও কোনো সুযোগ ছিল না, ব্লেড শেষ হয়ে যায়, এন্ড কিছুক্ষণ পর ফ্লিকারও হয়ে যায় জোনে নক। এরই সাথে রেড হক্স আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে, শুধুমাত্র নেজাত আর কুট্টুর ছিল। অন্য দিক দিয়ে ফ্যাং স্পোর্টস ফুল স্কোয়াড নিয়ে টিম কম্বিনেশন নিয়ে আস্তে আস্তে জোনের ভিতরে এগোচ্ছিল। তবে এখানে ফ্যাং স্পোর্টস এর প্লেয়ারদের নোভা নাইটস প্রচুর পরিমাণে জ্বালাইছে অন্যান্য স্কোয়াডদের তুলনায়, কিন্তু ফ্যাং এর প্লেয়াররা যখন খালি জোনে ঢুকে পড়ছে, এরপর উল্টা এখানে নোভা নাইটস এর প্লেয়ারদের জ্বালাইতে থাকে। একদিক দিয়ে সামিউল নক, অন্য দিক দিয়ে আবার ফাহিম গট নক। তবে সামিউলকে এখানে রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, অন্য দিক দিয়ে আবার ফাহিম গটকেও রিভাইভ দিয়ে দেয়, রাশটিরে আবার নক করে দেয়। এদিকে জ্যাক নিজেও আবার নক, অন্য দিক দিয়ে স্পাইডি কিল তুলে নেয় রাশটির, এন্ড লঞ্চারের মাধ্যমে সামিউল কিল তুলে নেয় শিহানের, অর্থাৎ নোভা নাইটস এর শুধুমাত্র একটা প্লেয়ার। এরপর জোন যখন টান দেয়, আরএসকে প্লেয়াররা জোনে ঢুকতেছিল, তারা ইউনিক লেজেন্ডস এর দিকে ফায়ার করছিল, বাট জ্যাক একের পর এক দুইটা হেডশট দিয়ে রেড হক্স #4 ওয়াইপ আউট। অন্য দিক দিয়ে ফ্যাং স্পোর্টস এর প্লেয়াররা আবার পেছন দিক দিয়ে হানা দেয় ইউনিক লেজেন্ডস এর। অলরেডি ইজি হাই এবং স্ম্যাশ শেষ, শুধুমাত্র একা জ্যাক ছিল, জ্যাকের দিকে আলফার রাজ দিয়ে হেডশট দিয়ে জ্যাককে করে দেয় শেষ। এরই সাথে ইউনিক লেজেন্ডস হয়ে যায় #3 তে ওয়াইপ আউট। তো লাস্টে শুধুমাত্র নোভা নাইটস এর ফাইম গড ছিল, সে প্রথমে আলফাকে একটা হেডশট দিয়ে দেয়, এন্ড কিছুক্ষণ পর আবার স্পাইডিরেও হেডশট দিয়ে দেয়, বাট এখানে রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, যেমনি হোক কোনো না কোনো ভাবে এখানে রিভাইভ গুলো দিয়ে দেয়। ফাইম গড লাস্টে 2টা হেড দিয়ে একটু ভয় দেখাইলেও
এরপর ফুল স্কোয়াড মিলে একসাথে দিয়ে দেয় রাশ এন্ড 5 গোট শেষ। 2 নাম্বার ম্যাচে বুইয়া করে ফেলে ফ্যাং স্পোর্টস। তো 3 নাম্বার ম্যাচে যাওয়ার আগে আমরা খুব কম সময়ে একটা টপ আপ ওয়েবসাইট সম্পর্কে জেনে নেই। যারা ডায়মন্ড টপ আপ করার জন্য বিশ্বস্ত একটি সাইট খুঁজছো তারা বিডি গেম ঘর থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। এখান থেকে তোমরা বিকাশ, নগদ, রকেট 3 মাধ্যমে টপ আপ করতে পারবে। আর টপ আপ জনিত যে কোনো সমস্যার ক্ষেত্রে তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে। কিভাবে বিডি গেম ঘর থেকে টপ আপ করতে হয় তার বিস্তারিত ভিডিও কমেন্টে পিন করা আছে। তো ফ্যাং স্পোর্টস প্রথম 2টা ম্যাচ খুবই ভালো খেললো। 3 নাম্বার ম্যাচের স্টার্টিংটা একদমই ভালো হয়নি। রেড ক্লিফের প্লেয়াররা কিন্তু এখানে প্রথমেই আলফারে নক করে দেয়। অলরেডি কিন্তু স্পাইডি শেষ হয়ে আছে, শুধুমাত্র আর 2টা প্লেয়ার রাকিব এবং সামিউল ছিল। তবে তারা কোন রকম কষ্ট মষ্ট করে ভেন্ডিং মেশিনের কাছে যায়, তারা কিন্তু তাদের একটা টিমমেটকে রিভাইভ দিয়ে দেয়। অন্য দিক দিয়ে আবার পুরো রেড ক্লিফের প্লেয়াররা কিন্তু 4 দিক দিয়ে ঘিরে ফেলছিল। এন্ড প্রথমে এখানে রাকিবরে করে দেয় নক। তো রাকিবরে এখানে আশিক নক করলো পিছন দিক থেকে, আবার সামিউল সাথে সাথে আশিকরে নক করে ক্লিয়ার দিয়ে দেয়। এরপর আরসি রেক্স আইসা সামিউলকে শেষ করে দেয়। এন্ড এখান থেকে আরো 2টা কিল পাওয়া যায়। কিন্তু অন্য দিক দিয়ে আবার এই ফাইটে এন্ট্রি নেয় রেড হক্স এন্ড রেড হক্স আইসা প্রথমে এখানে ফাইমরে শেষ করে দেয়। এন্ড আকাজা অলরেডি শেষ। রেক্সের স্পির অবস্থা খুবই খারাপ, ব্লেড রেক্সরেও শেষ করে দেয়। শুধুমাত্র আশিকরে এখানে রিভাইভ দিছিল, সে যায় দূরে নামে, যার কারণে রেড ক্লিপ পুরোপুরি ওয়াইপ আউট হওয়ার হাত থেকে বেঁচে যায়। এরপরে আমরা ফাইটটা দেখতে পাই ইউনিক লেজেন্ডস এবং টেনসাই স্পোর্টস এর মধ্যে। প্রথমে ইজি হাইকে নক করে দেয় এন্ড ইকুজে নক করে দেয় সজীব এক্সকে। তো আর মাত্র 2টা প্লেয়ার ছিল, কিন্তু অলরেডি এখানে জ্যাক কিন্তু পলানো শুরু করে দিছে। স্ম্যাশ পুরো স্কোয়াডের মাঝখানে, অর্থাৎ স্ম্যাশ ইজিলি এখানে নক হয়ে যাবে। এন্ড জ্যাক কিন্তু অন্য দিক দিয়ে পলায় গেছে। এদিক দিয়ে স্ম্যাশও কিন্তু ইতিমধ্যে শেষ করে দিয়েছে। জ্যাক একা লাস্ট প্লেয়ার হিসেবে ছিল এন্ড সে কিন্তু মোটামুটি ব্যান্ডিং মেশিনের কাছাকাছি চলে গেছিল, তার কাছে 600 টোকেনও ছিল। কিন্তু দুঃখের ব্যাপার আজামি লঞ্চ প্যাড দিয়া একদম জ্যাকের উপরে আইসা পড়ে এন্ড আজামি এখানে শেষ করে দেয় জ্যাককে। এরই সাথে ইউনিক লেজেন্ডস হয়ে যায় ফুল ওয়াইপ আউট #12 এ। এরপর চলে আসবো আমরা ফ্যাং স্পোর্টস এবং বাংলাদেশ টপ 1 এর মধ্যে ফাইটে, যেখানে প্রথমে আমরা দেখতে পাই দূর থেকে কিন্তু স্পাইডি প্রথমেই বাংলাদেশ টপ 1 এর স্নাইপার প্লেয়ার আলিফকে শেষ করে দেয়। স্পাইডি দূর থেকে কিন্তু প্রান্ত দাদারেও নক করে দেয়। এন্ড এদিকে রাত ভাই ওয়াইটি ছিল, তো রাত ভাই ওয়াইটিরও মোটামুটি আলফা ড্যামেজ দেয়। শেষ পর্যন্ত রাত ভাই ওয়াইটি এখানে চিন্তা ভাবনা করে সে লঞ্চ প্যাড দিয়ে পলাবে, বাট লঞ্চ প্যাডে ওঠা অবস্থাতেই তারে করে দেয় নক। এন্ড এরই সাথে বাংলাদেশ টপ 1 কিন্তু 3টা প্লেয়ার হারিয়ে ফেলে। এরপর নোভানার্স এর ফুল স্কোয়াড রাজ দিতেছিল কুট্টুসের দিকে, বাট পেছন দিক থেকে ব্লেড এখানে 5 গোটে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। শিহানের স্পির অবস্থাও খারাপ, শিহানের দিকে রাজ দিয়ে দেয় আর নেজাত শেষ করে দেয় শিহানকে। রাশটি কিন্তু এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে পলায়া যায়। অন্যদিক দিয়ে ক্র্যাকিং কিন্তু নিজের লঞ্চারে নিজে নক হয়ে যাবে। বহুত আমি নিজেও নিজের লঞ্চারে নিজে নক হয়েছি, এই দুঃখে আর লঞ্চারই নেই না এখন, কারণ এনিমির চেয়ে বেশি নিজের লঞ্চারে আমি নিজেই নক হই। তো যাই হোক, রাষ্ট্রের পেছন পেছন যাইতে গিয়ে এখানে ডিকের আরমানরে পেয়ে যায় এন্ড আরমানের কিলটাও তুলে নেয় এন্ড রাশটিরও কিন্তু হেডশট দিয়ে করে দেয় নক। তবে রাশটি নিজে শেষ হওয়ার আগে তার টিমমেটরে কিন্তু সে রিভাইভ দিতে সক্ষম হয়, যার কারণে নোভানার্স কিন্তু ফুললি ওয়াইপ আউট হয় নাই। এরপর লাস্ট মোমেন্টে এসে দেখতে পাই ফ্যাং স্পোর্টস কিন্তু 2টা প্লেয়ার নিয়েছিল। তারা ম্যাচের শুরুতেই কিন্তু বিশাল একটা ধাক্কা খাইছিল, তারপরও তারা কিন্তু টপ 3 তে চলে আসে। অন্যদিক দিয়ে ফ্রম দ্য ফিউচার এবং রেড হক্স এর কিন্তু 4টা করে প্লেয়ার ছিল। ফ্রম দ্য ফিউচারের প্লেয়াররা গ্রেনেড দিয়ে ভালো পরিমাণে ড্যামেজ দেওয়ার পর ফুল স্কোয়াড একসাথে দিয়ে দেয় রাশ। ফ্রম দ্য ফিউচারের প্লেয়াররা এখানে পারফেক্ট রাশ দিলেও তারা কিন্তু রাশ দিয়ে একটা প্লেয়ারও নক করতে পারে না, উল্টা তাদেরই প্লেয়ার একের পর এক এখানে শেষ হতে থাকে। তো প্রথমে এখানে ফ্লিকারের স্নাইপার শটে লিমন নক এন্ড সাথে সাথে কিলো ক্লিয়ার দিয়ে দেওয়া হয়। আবার সামিউল চলে আসে একদম ক্লোজ রেঞ্জে, ব্লেড এখানে নক করে দেয় সামিউলকে। তবে দূর থেকে রানা আবার নক করে দেয় ব্লেডকে। তবে দূর থেকে কভার দেওয়া রানাকেই যখন শেষ করে দেয় ফ্লিকার, এর সাথে সাথে কিন্তু ফ্রম দ্য ফিউচার পুরোপুরি ভেঙে পড়ে। শুধুমাত্র আরেকটা প্লেয়ার বেঁচে ছিল, তার দিকে রাজ দিয়ে ফুল স্কোয়াড একসাথে মিলে শেষ করে দেয়। এন্ড শুধুমাত্র লাস্টে বেঁচে ছিল আর 2টা ফ্যাং এর প্লেয়ার। জাস্ট এখানে ব্লেড রে খেয়াল করে ভাই, আর 2টা প্লেয়ার বাইতে আছে, কে তার স্কোয়াডমেট পিছনে আছে না আছে দেখার টাইম নেই, গেল আর 2টা প্লেয়ারের মাইরা পুরো ওয়াইপ আউট করে 27 কিলের একটা হিউজ বুইয়া করে ফেললো রেড হক্স। এরপর 3 ম্যাচ শেষে যখন আমরা ওভারঅল পয়েন্টস টেবিল দেখতে পাই, সেখানে রেড হক্স এবং ফ্যাং স্পোর্টস কিন্তু চ্যাম্পিয়ন রাশের খুবই কাছাকাছি চলে গেছিল, কারণ 2টা টিমেরই 66 করে পয়েন্ট হয়ে গেছিল। অর্থাৎ মাত্র 14 পয়েন্ট লাগে ফ্যাং স্পোর্টস এবং RHK এর চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করার জন্য। এরপর 4 নম্বর ম্যাচের শুরুতে রেড হক্স এবং ফ্রম দ্য ফিউচারের মধ্যে আবারও ফাইট দেখতে পাই আমরা এন্ড লিমনের দিয়ে কিন্তু ব্লেড রাজ দিয়ে দেয়। তবে লিমনের টিমমেটটা ভালো কভার দিতে থাকলো। ফ্লিকার এখানে গ্লোয়াল সরায় লিমন রে করে দেয় নক এন্ড দূর থেকে কভার দেওয়া সামিউল রে নক করে দেয় কুট্টুস। তো বাকি 2 প্লেয়ার রানা এবং সাব্বির 2 জন 2 দিকে দৌড় দেয়। তবে এখানে 2 জন 2 দিকে দৌড় দেওয়ার কারণে ফুল স্কোয়াড তো ওয়াইপ আউট হওয়ার সম্ভাবনা নাই, তাই এখানে আরএসকে প্লেয়াররা কিন্তু রানার দিকেই চলে যায়। তো রানার দিকে রাজ দিয়ে রানার ইজিলি শেষ করে দেয় এন্ড ম্যাচের শুরুতেই রেড হক্স 3টা কিল দিয়ে শুরু করে এই ম্যাচে। তো রেড হক্সের কিন্তু আর বেশি পয়েন্ট লাগতো না এই ম্যাচে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করতে, বাট জাস্ট এখানে
এখানে দেখো ফুল স্কোয়াড নিয়ে বেজেছিল প্রথমে ফ্লিকার শেষ এন্ড আরএসকে কিন্তু এখনো 3টা প্লেয়ার আছে। দেন এখানে খেয়াল করো যে সাইক্লোনিক্স জাস্ট পিছনে গেল 1 2 3 বুম আরএসকে ফুল ওয়াইপ আউট। মানে সাইক্লোনিক্স পিছন দিক দিয়ে যায় এমন এক সারপ্রাইজ দিছে যে কয়েক সেকেন্ডের মধ্যেই রেড হক্স ফুললি ওয়াইপ আউট হয়ে যায় এন্ড চ্যাম্পিয়ন রাশটা আর অ্যাক্টিভেট করা হয় না রেড হক্সের এই ম্যাচে। তবে এই ম্যাচ শেষে যায় তোমরা একটা টুইস্ট দেখতে পারবা পয়েন্টস টেবিলে, তো দেখতে থাকো। এরপর জো ব্রেকার্স ভার্সেস বাংলাদেশ টপ 1 হয়ে যায়। প্রথমে কিন্তু আলিফুরে নক করে দেয় রিওয়াকিন এন্ড রাত ভাই হোয়াইটের এসপির অবস্থাও খুবই খারাপ, তারেও নক করে দেয় নিয়ামজা। মেহেদি অনেকটা ড্যামেজ দিল, শেষ পর্যন্ত সেও নক। একা শুধুমাত্র লাস্ট প্লেয়ার হিসেবে এখানে প্রান্ত দাদা ছিল, সে রিওয়াকিনরে নক করলেও ক্লিয়ার দেওয়ার আগে জো ব্রেকার্সের বাকি প্লেয়াররা চলে আসে এন্ড শেষ পর্যন্ত সে এখানে পলানোর চেষ্টা করতেছিল লঞ্চ প্যাড বসা, বাট একদমই সুযোগ দেয় নাই। প্রান্ত দাদার শেষ, জো ব্রেকার্স ফুললি ওয়াইপ আউট করে দেয় বাংলাদেশ টপ 1 কে 4 নাম্বার ম্যাচ থেকে। তো লাস্ট জনে জো ব্রেকার্স এর ফাইট হয়ে যায় ডিকে এর সাথে। তো ডিকের প্লেয়াররা এখানে মেকোর নকটা বের করতে পারলেও এক এক করে রিওয়াকিন, নিয়ামজা এবং ফ্রিক 3-3টা কিল তুলে নেয় এন্ড এরই সাথে ডিকে হয়ে যায় ওয়াইপ আউট। লাস্টে শুধুমাত্র এখানে নকজিয়াস ব্লেড ছিল। তো 3v4 সিচুয়েশন। তো প্রথমে দূর থেকে কভার দেওয়া জোকারকে শেষ করে দেয় এন্ড জোকারের পর বাকি আর 2টা প্লেয়ার বেঁচে ছিল। তো এখানে সাইক্লোনিক্স নক করে দেয় রিওয়াকিনকে, সাথে সাথে কিলটা কিন্তু ক্লিয়ার দিয়ে দেয়। তো এখানে ফ্রিক বুদ্ধিমত্তার সাথে দূর থেকে সে একের পর এক গ্লোয়াল ফাটাইতে থাকে, মেকো শেষ করে দেয় লগ্নকে। লাস্টে একা সাইক্লোনিক্স ছিল, সাইক্লোনিক্সকে ফ্রিক উজি দিয়ে শেষ করে দেয় এন্ড অসাধারণ একটা বুইয়া করে কামব্যাক চলে আসে জো ব্রেকার্স এর কাছ থেকে। এরপর 4 নাম্বার ম্যাচ শেষে ওভারঅল পয়েন্টস টেবিলে আমরা দেখতে পাই রেড হক্সের কিন্তু 80 পয়েন্ট হয়ে গেছিল, অর্থাৎ তাদের কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে গেছে। তোমরা সকলেই জানো এই ফাইনালের আগে কিন্তু একটা পয়েন্ট রাশ হয়ে গেছে, ওইখান থেকে 5টা টিম কিছু এক্সট্রা পয়েন্ট পাইছে। তো ওই পয়েন্টগুলা এই ওভারঅল পয়েন্টস টেবিলে অ্যাড করে দেওয়া হয়েছে, যার কারণে টিমের পয়েন্টগুলো কিন্তু আরো বেড়ে গেছে এবং ওই 8টা পয়েন্ট নিয়ে আবার রেড হক্স কিন্তু চ্যাম্পিয়ন রাশটা অ্যাক্টিভেটও করে ফেলছে। পয়েন্ট টেবিল লক্ষ্য করলে দেখতে পাই ফ্যাং এর প্রয়োজন ছিল 7, জো ব্রেকার্স এর 16 এবং নোভা নাইটস এর 20। রেড হক্স যদি এই ম্যাচে বুইয়া করে ফেলে তাহলে তারাই কিন্তু হয়ে যাবে চ্যাম্পিয়ন। যেহেতু এক টিমের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে গেছে তাই প্রথম দিকের ফাইটগুলো আর দেখাইলাম না, একদম লাস্ট মোমেন্টে চলে আসে যেখানে আমরা 4টা স্কোয়াডকে দেখতে পাই। নোভা নাইটস পুরো 4টা প্লেয়ার মিলে এখানে আরএসকে কিন্তু একবারে পুরোপুরি ধইরা রাখছে, মানে কোনোভাবে রেড হক্সকে বুইয়া করতে দিবে না, কারণ রেড হক্স বুইয়া করলে তারা চ্যাম্পিয়ন। এরপর যখন জোন শ্রিঙ্ক হয় এখানে নোভা নাইটস এর রাশিরে রাইখা বাকি 3টা প্লেয়ার কিন্তু পজিশন চেঞ্জ করে। এখানে রেড হক্সের প্লেয়াররা মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে নক বের করলেও এখানে প্রথমে ফ্লিকার নক হয়ে যায়, অন্যদিক দিয়ে আবার নোভা নাইটস তাদের মেম্বারদের সবাই রিভাইভ দিয়ে দেয়। এরপর রাষ্ট্রীয় লঞ্চ প্যাড দিয়ে জোনে ঢুকে যায় এন্ড পেছন দিক থেকে ফ্যাং এর আলফা যায় নক করে দেয় নেজাতকে। তো কুট্টুসেও ভালো ড্যামেজ দিয়ে দিছে এন্ড শেষ পর্যন্ত আলফা বলছে ভাই মরবো তো মরবো, এখানে আগে একটা কিল করব তারপর মরবো। শেষ পর্যন্ত সে কুট্টুসের কিলটা তুইলা নিয়ে শিয়ানের কাছে শেষ হয়ে যায় এন্ড অসাধারণ একটা বুইয়া করে ফেলে নোভা নাইটস এন্ড এরই সাথে তাদের কি চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এখানে নোভা নাইটস এরও কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যায় এন্ড ফ্যাং স্পোর্টস এরও চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ রেড হক্স, ফ্যাং এবং নোভা নাইটস এর মধ্যে কেউ যদি এই 6 নাম্বার ম্যাচে বুইয়া করে ফেলে তাহলে তারাই কিন্তু হয়ে যাবে চ্যাম্পিয়ন। এরপর এই ম্যাচে লাস্টের দিকে কিন্তু 4টা স্কোয়াডের মধ্যে দেখতে পাইনি আমরা ফ্যাং স্পোর্টস কে, কিন্তু ছিল রেড হক্স এবং নোভা নাইটস। ফ্রম দ্য ফিউচারের কিন্তু ফুল স্কোয়াড ছিল, তারা প্রথমে নোভা নাইটস এর দিকে এগোতে থাকে, বোঝা যাচ্ছিল হয়তোবা নোভা নাইটস এর একটু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, কিন্তু না, এক এক করে সামিউল, লিমন, সাব্বির, রানা শেষ এন্ড কয়েক সেকেন্ডের মধ্যে নোভা নাইটস এর কাছে ফুল ফ্রম দ্য ফিউচার ওয়াইপ আউট। অর্থাৎ এই ম্যাচের মধ্যেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন পেয়ে যাব, কেননা জো ব্রেকার্স এর শুধুমাত্র একটা প্লেয়ার ছিল, সে এখান থেকে কোনো দুর্ঘটনা ঘটানোর মতো অবস্থায় ছিল না। নোভা নাইটস এবং রেড হক্স কিন্তু একদম সামনাসামনি অবস্থানে ছিল 4v4 ফাইট। প্রথমে কিন্তু ব্লেড নক করে দেয় ক্র্যাকিনকে এন্ড সাথে সাথেই কিন্তু ওরে ক্লিয়ারও দিয়ে দেয়, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। রেড হক্স ফুললি এখানে রাজ দিয়ে দেয়, প্রথমে নেজাত নক করে দেয় রাষ্ট্রীকে, রাষ্ট্রীর পর শিয়ানরাও শেষ করে দেয় এন্ড দূর থেকে এখানে নিয়ামজা বলতেছে ভাই আমিও বাইতে আছি, আমি একটা কিল নেই। এখানে ফাইম গোটের কিলটা কিন্তু নিয়ামজা তুইলা নেয় এন্ড লাস্টে নিয়ামজারেও শেষ করে শুধুমাত্র বুইয়া করেনি, এরই সাথে চ্যাম্পিয়ন হয়ে যায় রেড হক্স লিকুইড প্রোডাকশন আয়োজিত FFWS গেটওয়ে। তো রেড হক্স 124 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়ে 1 নম্বর পজিশনে রয়েছে, 2 নম্বরে নোভা নাইটস, 3 নম্বরে ফ্যাংস, 4 নম্বরে জো ব্রেকার্স, 5-এ টিম NDT, 6 নম্বরে টেনসাই স্পোর্টস। এরপর যথাক্রমে রয়েছে রেড ক্লিফ, নক্সিয়াস ব্লেজ, ফ্রম দ্য ফিউচার, টিম ডিকে, ইউনিক লেজেন্ডস এবং রাত ভাই ওয়াইটি। তো যাই হোক, এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য লিকুইড প্রোডাকশনকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস অনেকে আবার ভাবতেছে যে এইটাই হলো FFWS এর মেইন টুর্নামেন্ট, আসলে না, এটা একটা আনঅফিশিয়াল টুর্নামেন্ট ছিল। লিকুইড প্রোডাকশন তারা নিজেরা আয়োজন করেছিল, তবে এখানে যেই দলগুলো অংশগ্রহণ করছে সবাই কিন্তু FFWS বাংলাদেশের যারা কোয়ালিফাই করছে ওই 18টা টিমই এখানে খেলে। যাই হোক,
হোক, এর মাধ্যমে কিন্তু সকল দলই নিজেরা একটু পরিচিত হয়ে নিতে পারলো এন্ড যারা যা ভুল করছে তা শুধরে নেওয়ার কিন্তু একটা সুযোগ পেয়ে গেল। 12 তারিখ থেকে কিন্তু FFWS এর মেন ইভেন্টটা শুরু হয়ে যাবে। দেখা যাক ওই সময় কোন কোন টিম তাদের ভুলগুলো শুধরে কামব্যাক করতে পারে। আর এমনিতেও FFWS বাংলাদেশের ফরম্যাটটা এরকম বানাইছে, প্রত্যেকটা টিমই অনেকবার করে সুযোগ পাবে ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। তো আজ এখানেই শেষ করছি। আর তোমাদের যদি একটুকু টাইম থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে যায় আমাদের ফেসবুক পেজের লিঙ্কে যায় একটু ক্লিক করে আমাদের পেজটা ফলো করে দিও। আমরা আস্তে আস্তে 500টা ফলোয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা হবে টুর্নামেন্টের অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।